নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। মুক্তি পেয়েছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এই ঘটনাকে আমাদের এখানকার অনেক চ্যানেল বাংলাদেশে সূর্যোদয় বলে মন্তব্য করছে। একজন ৮০ ঊর্ধ্ব মহিলার মুক্তি পাওয়াকে কেন্দ্র করে দেশবাসীর আশা করার কি রয়েছে কিছু, তা অবশ্য পরিষ্কার পায়নি। এখন ছাত্ররা কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো আভাস দেয়নি যে খালেদা জিয়া অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হবেন, অথবা তিনি পরবর্তীকালে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হতে পারবেন। এ ব্যাপার নিয়ে কিন্তু তাদের মধ্যে কোনো উল্লাস দেখা যায়নি। উল্টে আমরা বেশ কিছু বাংলাদেশ টিভির চ্যানেলে দেখেছি যে ছাত্রনেতারা বলছে বিএনপি নাকি, মানে খালেদা জিয়ার পার্টি, তারা নাকি মিষ্টি বিলি করছিল খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে, অথবা খালেদা জিয়াকে ছেড়ে দেওয়া হবে এইসব বলার পরে। তারা কিন্তু এটাকে অপোজ করে বলেছে যে বিএনপির উল্লসিত হওয়ার কিছু নেই, যে তাদের মিষ্টি বিলি করতে হবে। যাই হোক, বিএনপির কাছে খালেদা জিয়ার মুক্তি একটা বড় ব্যাপার। দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছিল। 1991 সালের নির্বাচনে জয়ী হয়ে তার দল ক্ষমতায় আসে, খালেদা জিয়ার দল। 1996 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। সে বছরে ফের নির্বাচন হয়, তার দল বিএনপি হেরে যায়, এবং এরপরে কি হয় না, তিনি আবার কিন্তু 2001 সালে ফের প্রধানমন্ত্রী হন। মানে এই খালেদা জিয়ার কেরিয়ারে আপস অ্যান্ড ডাউনস কিন্তু প্রচুর আছে। 2008 সালে আবার তিনি বিরোধী দলনেত্রী হন। 2007 সালে তিনি গ্রেপ্তার হন, জামিন পান 2008 সালে। হয়েই কিন্তু আবার তিনি একটা বেশ ভালো জায়গা থেকে জিততে শুরু করেন, এবং তিনি মোট 18টি দেশের 18টি বিভিন্ন সংসদীয় আসন থেকে জিতেছেন এ পর্যন্ত। আচ্ছা, এইবার 2018 সালে কিন্তু জিয়া অরফানেজ মামলায়, মানে খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের যে অরফানেজ ট্রাস্ট ছিল, সেই ট্রাস্টের দুর্নীতির দায়ে যে জিয়াউর রহমান একসময় বাংলাদেশের শাসক ছিলেন, সেনা প্রধান হিসেবে তিনি ক্ষমতা করায়ত্ত করেছিলেন, পরে আবার মিলিটারির পাল্টা কুতে তিনি কিন্তু মারা যান। সেই জিয়া ট্রাস্টের দুর্নীতি মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়, এবং তাকে দীর্ঘদিনের জন্যে কিন্তু জেলে রাখার ব্যাপারে রায় দিয়েছিল আদালত। 2 বছর পর কিন্তু তিনি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়, এবং তাকে গৃহবন্দী করে রাখা হয়। মাঝখানে অসুস্থ হয়ে পড়ায় তিনি বারবার হাসপাতালে ভর্তি হচ্ছিলেন, এমনকি এখনও এই বাংলাদেশ যখন উত্তাল হয়েছিল তিনি হাসপাতালেই ছিলেন। যাই হোক, তার অবর্তমানে তার যে বড় ছেলে হচ্ছে তারেক রহমান, তিনি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। তিনিও কিন্তু দেশের বাইরে ছিলেন। তিনি দেশে ফেরার তোড়জোড় করছেন এরকম খবর পাওয়া গেছে, এবং তিনি আরও জানিয়েছেন যে তিনি চান যে এই হাসিনার বিচার হোক বাংলাদেশের মানুষ হাসিনার বিচার করুন। যাই হোক, সেটা কি হবে না হবে সেটা পরের কথা। হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন, তিনি বাংলাদেশে ফিরবেন বলে মনে হয় না, কেন অলরেডি তার ছেলে জয় বলেই দিয়েছেন যে মা রাজনীতিতে থাকবেন না। রাষ্ট্রপতি, বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি, সংসদ ভেঙে দিয়েছেন, এবং তার আগেই সংসদ ভবনে প্রচুর লুটপাট হয়েছে, প্রচুর ঝঞ্ঝাট হয়েছে। ছাত্ররা আলটিমেটলি দিয়েছিল আজকে 3টের মধ্যে কিন্তু সংসদ ভেঙে দিতে হবে। এই সংসদ ভাঙার আলটিমেটাম পেয়েই কিন্তু, অন্যথায় ছাত্ররা বড় আন্দোলনে নামবে, এই হুমকি পেয়েই কিন্তু মোহাম্মদ সাহাবুদ্দিন, এই সাহাবুদ্দিনের নির্দেশেই খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন এবং অন্যান্য হামলা ইত্যাদি যে সমস্ত মামলা হয়েছিল, তাতে যাদের আটক করা হয়েছিল তাদেরও কিন্তু মুক্তি দেওয়া হবে বলে সরকার থেকে, মানে রাষ্ট্রপতি তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। এখন অন্তর্বর্তী সরকার কি হবে না হবে তার রূপরেখা তৈরি হচ্ছে, সে ব্যাপারে আমরা একটু পরে আসছি। আপাতত এই পর্যন্ত। নমস্কার। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।